আপনি কি বাসি খাবার আবার গরম করে খেয়ে নেন? একবার ভেবে দেখেছেন এই অভ্যাসটা আপনার শরীরের কত বড় ক্ষতি করছে? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো প্রতিদিনই আপনি নিজের অজান্তে বিষ খাচ্ছেন। চলুন জেনে নিই কোন কোন খাবার গরম করে খাওয়া একদমই উচিত নয়। ১ নম্বর ভাত। অনেকেই রাতে বেঁচে যাওয়া ভাত সকালে গরম করে খান। কিন্তু এই অভ্যাস মারাত্মক ক্ষতিকর। রান্না করা ভাতে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। বারবার গরম করলে সেই ব্যাকটেরিয়া নষ্ট না হয়ে আরও বিপজ্জনক হয়ে যায়। এর ফলে ফুড পয়জনিং, ডায়রিয়া, বমি আর পেট ব্যথা হতে পারে। ভাত হলে সবসময় টাটকা খাওয়াই সবচেয়ে ভালো। ২ নম্বর আলু। সেদ্ধ আলু বা আলুর তরকারি অনেকেই আবার গরম করে খান। কিন্তু আলু পুনরায় গরম করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এতে হজমে সমস্যা, গ্যাস ও বুক জ্বালা দেখা দিতে পারে। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের জন্য এটা আরও ক্ষতিকর। ৩ নম্বর ডিম। সেদ্ধ ডিম বা ডিমের তরকারি আবার গরম করা একদম ঠিক নয়। ডিমে থাকা প্রোটিন গরম করলে তার গঠন বদলে যায়। এর ফলে পেট ব্যথা, বদহজম এমনকি বিষক্রিয়াও হতে পারে। ডিম হলে রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াই ভালো। ৪ নম্বর মুরগির মাংস। চিকেন আবার গরম করলে সবচেয়ে বেশি ক্ষতি হয়। কারণ এতে থাকা প্রোটিন পুনরায় গরমে ভেঙে যায়। ফলাফল হিসেবে গ্যাস, পেট ফাঁপা, বদহজম ও অস্বস্তি হয়। অনেক সময় খাবারের স্বাদ ঠিক থাকলেও ক্ষতিটা ভেতরে ভেতরে হয়। ৫ নম্বর শাকসবজি, বিশেষ করে পালং শাক। পালং শাক বা সবুজ শাক বারবার গরম করলে নাইট্রেট নামক উপাদান টক্সিক হয়ে যায়। এটা শরীরের রক্তে অক্সিজেন পরিবহনে সমস্যা তৈরি করতে পারে। শাকসবজি সবসময় একবার রান্না করে একবারই খাওয়া উচিত। ৬ নম্বর মাশরুম। মাশরুম রান্না করে রেখে আবার গরম করলে এর প্রোটিন ভেঙে যায় এবং বিষাক্ত প্রভাব ফেলতে পারে। এর ফলে বমি, পেট ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। মাশরুম যতটা সম্ভব টাটকা অবস্থায় খান। ৭ নম্বর দুধ। দুধ বারবার গরম করলে তার পুষ্টিগুণ কমে যায়। এছাড়া বদহজম, গ্যাস ও পেট ভারী লাগার সমস্যা হতে পারে। দুধ গরম করবেন যতটা দরকার, তার বেশি নয়। ৮ নম্বর মাছ। রান্না করা মাছ আবার গরম করলে স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি পুষ্টিগুণও কমে যায়। অনেকের ক্ষেত্রে অ্যালার্জি বা হজমের সমস্যাও দেখা দেয়। মনে রাখবেন, খাবার বাঁচানোর চেয়ে শরীর বাঁচানো বেশি জরুরি। প্রতিদিন টাটকা খাবার খান, বারবার গরম করা খাবার এড়িয়ে চলুন। আপনার সুস্থতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরিবারের মানুষদের জন্য শেয়ার করুন। এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।